সুপ্রভাত দর্শক বন্ধুরা, ঘড়িতে সময় এখন 4:20 7ই মার্চ বৃহস্পতিবার। আজকে চলেছি আরও একটি নতুন ভিডিওর উদ্দেশ্যে, আরও একটি নতুন দিনের সূচনা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলেছি। ট্রেন এখনই চলে আসবে, তবে চলুন ট্রেনে উঠে বাকি কথা হবে। কোথায় যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। তা আজকে আমরা যাচ্ছি আরও একটি নতুন জায়গায়, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। তো চলুন, এখন অন্ধকার রয়েছে, বাইরে আপনাদের কিছু দেখানোর মতো নেই। একদম হাওড়া পৌঁছে তারপরে আপনাদের সাথে কথা বলছি। যাত্রাপথে আমাদের স্টেশন পড়বে মোট 33টা, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। বন্ধুরা, তো চলুন হাওড়া পৌঁছে তারপরে আপনাদের সাথে কথা বলছি। হাওড়া থেকে প্রথম ট্রেন ছেড়েছিল 1854 সালের 15ই আগস্ট। বলুন তো, কে গিয়েছিল কোথায়? ভারতীয় রেলের ইতিহাসে সর্বদাই এক ঝলমলে উপস্থিতি হাওড়া রেল স্টেশন। প্রাচীন এই স্টেশনেই লুকিয়ে আছে বহু ইতিহাস। 1853 সালে ভারতীয় রেলের যাত্রা শুরু। সেই দিন এই দেশের মাটিতে প্রথম ট্রেনটি যাত্রা করেছিল আরব সাগরের তীরে। তার ঠিক 1 বছরের মাথায় 1854 সালে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আরও একটি ট্রেন। সেই দিনের যাত্রীবাহী সেই ট্রেনটি হাওড়া স্টেশনের ইতিহাসে প্রথম ট্রেন, যা 15ই আগস্ট যাত্রা শুরু করে। 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশ্যে। মাঝে পড়ে 3টি স্টেশন, বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। মোট 24 মাইলের এই যাত্রাপথে 3টি মাত্র স্টেশনেই ট্রেনটি দাঁড়ায়। হাওড়া স্টেশনের ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করে। আজ যে ব্যস্ত হাওড়া স্টেশন নজর কাড়ে, ভারতের সেই অন্যতম রেল স্টেশনের প্রথম ট্রেনটি হাওড়া থেকে হুগলির মধ্যে চালু করা হয়েছিল। পৌঁছে গেলাম হাওড়া জংশন, হাওড়া স্টেশনে। এরপরে আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে যাব 1 নম্বর গেট থেকে, বেরিয়ে বাস ধরব। আমাদের গন্তব্যস্থল আজকে শ্রী স্বামীনারায়ণ মন্দির। তা চলুন বন্ধুরা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, গিয়ে কীভাবে যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা বাইরে বেরোবো। বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বাঁদিক দিয়ে নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে সিটিসির যে বাস স্ট্যান্ড রয়েছে, সিটিসি বাস স্ট্যান্ডের দিকে আমরা এগিয়ে যাব। তারপর সিটিসি বাস স্ট্যান্ডে গিয়ে C37 যে বাসটা রয়েছে আমতলা যায়, সেই আমতলার বাসটা ধরবো। তো বন্ধুরা চলুন আমরা দেখি, আস্তে আস্তে এগিয়ে যাই। এই আমরা বাস দিয়ে নেমে আসলাম। সাগরের নিচে আপনার টিকিট কাউন্টার রয়েছে, যারা টিকিট কাটবেন এখান দিয়ে কেটে নিতে পারবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুস্তি ঠাকুরপুকুর আমতলা যে বাস, এই বাসে করে আমরা যাব, আমাদের যে গন্তব্যস্থলে পৌঁছে যাব।
স্বামীনারায়ণ মন্দির। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, এবার বাসে উঠে পড়ি। বন্ধুরা, আমরা বাসে উঠে পড়লাম। এই দেখুন, এই বাসে করেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। আজকে আমরা যাব হলো গিয়ে স্বামীনারায়ণ মন্দির। আর নেমে আপনাদেরকে পরে দেখাচ্ছি, ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে চলুন। বন্ধুরা, এই হলো মাঝেরহাট মেট্রো রেল স্টেশন। এই মেট্রো করে যারা যেতে চান, প্রতি 40 মিনিট অন্তর অন্তর মেট্রো চলে। আপনারা মেট্রো করে যেতে পারেন। মেট্রো করে আপনাদেরকে নামতে হবে জোকার রেল স্টেশন। জোকার থেকে আপনাদের অটো কিংবা বাসে করে আবার পৌঁছতে হবে। বন্ধুরা, আমরা এইমাত্র বাস থেকে নামলাম। ঘড়িতে সময় এখন সকাল 8:32। হাওড়া থেকে যে উস্তি যে বাস রয়েছে, সেই বাসে করে আসলাম। আপনারা আমতলা যে বাস রয়েছে, সেই আমতলা বাসে যদি আসেন, আমতলা বাসে ভাড়া নেবে 15 টাকা। আর উস্তি যে বাসটা রয়েছে, সেটাতে ভাড়া নিয়েছে আমার 24 টাকা। এছাড়া আপনারা এই আমতলাগামী যে বাস আছে হাওড়ার থেকে ধরতে পারেন, পৌঁছে যাবেন এই স্বামীনারায়ণ মন্দির। এবং যারা শিয়ালদা শাখা থেকে আসছেন, তারা বাসে করে চলে আসতে পারবেন। অনেক বাস আছে। এবং যারা ধর্মতলা থেকে আসছে, ধর্মতলাতে অনেক বাস আছে। ডায়মন্ড হামরাগামী যে যত বাস আছে, সব বাসই আপনাদের এর উপর দিয়েই যায়। বলবেন যে স্বামীনারায়ণ মন্দির যাব, তাহলেই নামিয়ে দেবে। তা দর্শক বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং দেখব ভিতরে কোথায় কী আছে। চলুন আমরা এগিয়ে যাই। এই সদর গেটের দুধারেই রয়েছে জলাধার। এই জলাধারে প্রচুর মাছও আছে। আপনারা চাইলে মাছের খাবার এনে মাছকে খাওয়াতেই পারেন। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার দেবনগরী হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলির আমতলার কাছে বিষ্ণু থানার ভাষার 14 নম্বরে। অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ে 14 নম্বর হল স্টেশন ছিল। কলকাতার মহানগরে মূল কেন্দ্রস্থল হতে জাতীয় সড়ক 12 ডায়মন্ড হাবড়া রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার। বন্ধুরা, প্রবেশদ্বারের মূল ফটক দিয়ে ডান দিকে এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন কার পার্কিংয়ের জায়গা। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের কার পার্কিং করা হয়। এখানে রয়েছে খুব সুন্দর শৌচাগারের ব্যবস্থা। এই শৌচাগারকে বাঁদিকে রেখে এই রাস্তা বরাবর এগিয়ে গেলে আমরা পেয়ে যাব আরও একটা বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে 4 চাকা, 10 চাকা, 16 চাকা সব ধরনের গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন। যারা গাড়ি করে আসছেন, তারা এখানে গাড়ি পার্কিং করে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন এবং সমস্ত জায়গা ঘুরে দেখবেন। এখানে গাড়ি পার্কিংয়ের কত কি লাগছে এবং আরতি কোন সময় হচ্ছে এবং মন্দির কখন খুলছে এবং কখন বন্ধ হচ্ছে, সমস্ত বিবরণের একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই যে আপনারা দেখছেন, এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা রয়েছে। বিশাল বড় জায়গা, প্রচুর গাড়ি এখানে পার্কিং করে রাখা যায়। খুব সুন্দর এবং মনোরম শান্তশিগ্ন পরিবেশ। দুর্দান্ত লাগছে এই জায়গাটা। সামনে দেখুন, বাসগুলো সব পার্কিং করা রয়েছে।
আর এই সামনে দিয়ে দেখুন আরেকটি গাড়ি আসছে। এই গাড়ি পার্কিং করে ভক্তরা মন্দির চত্বর ঘুরে দেখবে। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দির উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 পর্যন্ত একসময় নীলকান্ত বহ্নিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিকড়বদ্ধ 48টি মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিকড়বদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কৃতিত্বে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। এই মন্দির তৈরিতে কোনো ইট, বালি কিংবা রড ব্যবহৃত করা হয়নি। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা। মন্দিরের প্রবেশদ্বারে দেখুন রয়েছে হাতির উপরে এক সানাই বাদক, এপাশেও রয়েছে এবং এই দুই দিকেই রয়েছে। দর্শকদের এবং ভক্ত বন্ধুদের অভ্যর্থনা জানানোর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সন্ধ্যায় আলোর আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনার মন নিমেষে প্রসন্ন হয়ে যায় এবং মন শান্ত হয়ে যায়, মন মুগ্ধকর একটা পরিবেশ। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। বিশেষ বিশেষ দিনে অভিষেক মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। বাপস সংস্থাটির ভবানীপুরে আরেকটি পুরনো কেন্দ্র রয়েছে এবং এটি কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলে সৎসঙ্গ কার্যক্রম পরিচালনা করে। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতি, মধ্যবিত্ত সময়ে মহাপূজা 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। সারা বৎসরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। বন্ধুরা, আপনারা মন্দির চত্বরের যে বাইরের অংশগুলো রয়েছে, এখানে জুতো পরেই আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এবং দর্শন করতে পারবেন। মেন মন্দিরের পাশেই রাখা রয়েছে জুতো রাখার ব্যবস্থা। ওখানে জুতো রেখে আপনারা মেন মন্দিরে প্রবেশ করবেন। তারপরে মেন মন্দিরে উঠে আপনারা মেন মন্দিরে দর্শন করবেন। মেন মন্দির খোলা থাকে 10টার থেকে 12টা পর্যন্ত এবং 10:30টার থেকে 11:30টা স্বামীনারায়ণের ভোগ হয়, তখন মন্দিরটি বন্ধ থাকে। দেখুন কি অসাধারণ বেলে পাথর এবং লাল পাথরের যে কারুকার্য, মনটা যেন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। শুধু মনে হয় শুধু দেখতেই থাকি, চোখের পলক ফেলার উপায় নেই। এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, যেন কোথায় আসলাম। দুর্দান্ত এই জায়গা, মনটাই যেন অন্যরকম অনুভূতি। এই প্রথমবার
আসলাম এই স্বামীনারায়ণ মন্দিরে। আমার তো ভীষণ ভীষণ খুব ভালো লাগছে। দুর্দান্ত এই জায়গা, দুর্দান্ত পরিবেশ, শান্তস্নিগ্ধ এই পরিবেশ। মন্দিরটির অসাধারণ কাজ, অসাধারণ কারুকার্য দেখে পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মনে হয় না যে মন্দির থেকে বেরিয়ে আসি। এই যে রাস্তাটা তৈরি করেছে মন্দিরে যাওয়ার, তো অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুপাশে এই যে ছোট্ট ছোট্ট মন্দিরের কারুকার্য রয়েছে বেলে পাথরের, দুর্দান্ত লাগছে। আর মেন মন্দিরের দুপাশেই রয়েছে লাল পাথরের যে কারুকার্য, অসাধারণ মনোমুগ্ধকর এই পরিবেশ। বন্ধুরা, এবার তবে এই বাপ স্বামীনারায়ণ মন্দির চত্বর আমরা একটু ঘুরে দেখি। খুব সুন্দর লাগবে এবং মন পবিত্র হয়ে যাবে। মন এ ভাষায় প্রকাশ করা যায় না। এই সুন্দর যে কি বলবো আপনাদেরকে, এক কথায় অনবদ্য, অসাধারণ। তো চলুন আমরা মন্দির চত্বরটা এবার ঘুরে দেখি। মন্দিরের পাশে একটা সুন্দর পার্কও রয়েছে, বেশ ভালোই লাগে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুল করো না। তোমাদের এই কমেন্ট আমাকে আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় এবং আমি খুব আনন্দিত হই। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার মা বোনেরা যারা ঘর থেকে বেরোতে পারেন না, তাদের জন্য ভিডিওটা উৎসর্গ করলাম। বন্ধুরা, এবং তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে যেসব মা বোনেরা ঘরের বাইরে বের হতে পারেন না, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এবং উপলব্ধ করতে পারে। এবং বড়দের আমার বিনম্র প্রণাম এবং ছোটদের ও ছোট বন্ধুদের আমার ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাবে যে এই মন্দিরটা কেমন লাগছে এবং ভিডিওটাও কেমন লাগছে। ভালো হোক কিংবা মন্দ হোক, উভয়ই জানাবে, তাহলে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আস্তে আস্তে মন্দির দর্শন করব এবং কিন্তু মন্দিরের ভিতরের ছবি আপনাদেরকে কিছু দেখাতে পারবো না। এই আমরা মন্দিরের নিচে অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ কাজ। এখানে রয়েছে সোনার স্বামীনারায়ণের মূর্তি। আমি 50 টাকা দিয়ে সোনার স্বামীনারায়ণ মূর্তিতে অভিষেক করলাম এবং তার সাথে একটি প্রসাদ এবং যে স্বামীনারায়ণ মন্দিরে যে গঙ্গার জল, সেটা আমাদেরকে দিয়েছেন। এই মন্দিরের ভেতর থেকে আমার মনে হচ্ছিল না
যে আমি বেরিয়ে আসি। শুধু তাকিয়ে দেখতে ইচ্ছে করছে এবং বসে এক মনে ধ্যান করতে ইচ্ছে করছে। কি অসাধারণ এক কারুকার্য, দুর্দান্ত! এটা ভাষায় প্রকাশ করা যায় না, অপরূপ। এই স্বামীনারায়ণ মন্দিরের ভিডিওগ্রাফি করা বারণ আছে, ভিতরে ছবি তোলা বারণ রয়েছে, তার জন্য আপনাদেরকে ভিতরের কিছু দেখাতে পারলাম না। আর উপরে ঢুকেই ডান দিকে এবং বাম দিকে রয়েছে রামসীতা মন্দির। তারপরে একটু এগিয়ে গিয়েই স্বামীনারায়ণের মন্দির রয়েছে, স্বামীনারায়ণ রয়েছে এবং বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি। আরও কিছু রয়েছে, আরও একজনের রয়েছে, দর্শন করলাম এবং দর্শন করে নিচে নেমে আসলাম। নিচে নেমে যে রয়েছে সোনার স্বামীনারায়ণ যে মূর্তি, তার অভিষেক করলে মাথায় যদি জল ঢালেন তাহলে পরে 50 টাকা লাগবে। সেই 50 টাকার সাথে এই যে দেখুন যে প্রসাদ, এই প্রসাদটা দিয়ে দিচ্ছে এবং এই প্রসাদটা বাইরেও কিনতে পাওয়া যায়। বাইরে কিনতে গেলে কিন্তু আপনাদের লাগবে 100 টাকা। তাহলে আপনারাই বুঝে নিন যে 50 টাকা দিয়ে জল ঢেলে প্রসাদটা নেবেন না বাইরের থেকে 100 টাকা দিয়ে প্রসাদটা কিনবেন। এবং এর বাইরে রয়েছে যে বইয়ের যে স্টল এখানকার, সেই বইয়ের স্টলও রয়েছে, সেটা আপনাদেরকেও দেখাবো এবং আপনাদেরকে দেখালাম ঢুকেই পাশে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা ঢুকেই আপনার বোর্ড দেওয়া রয়েছে যে কোন গাড়ির জন্য কত কী নিচ্ছে, সেই বোর্ডটা দেখে আপনাদেরকে বলছি। এখানে বাসের জন্য নেওয়া হচ্ছে বড় বাস যেটা, সেটা 250 টাকা এবং মিনি বাসের জন্য নেওয়া হচ্ছে 125 টাকা। আর গাড়ি আপনার যা 4 চাকা যে গাড়ি, সেই গাড়ির জন্য নেওয়া হচ্ছে 50 টাকা এবং অটো কিংবা যে টোটো ধরনের যে গাড়ি রয়েছে তার জন্য নেওয়া হচ্ছে 30 টাকা এবং মোটর সাইকেলের জন্য নেওয়া হচ্ছে 20 টাকা। এবার আসি আপনাদের আরতির সময় কখন কি আরতি হয়। আরতি হয় আপনার সকাল 6টায়, সকাল 7:30, 11:15, 6:45 বিকেল এবং 4টে বিকেল 4টের সময়। মন্দির আপনাদের 8টার সময় খোলে, 12টা পর্যন্ত খোলা থাকে, 12টার পরে বন্ধ হয়ে যায় এবং 4টের সময় আবার খুলবে, বন্ধ হবে আপনার মন্দিরে। যারা ভোগ প্রসাদ খেতে চান, ভোগ প্রসাদের জন্য নেবে হলো কি 140 টাকা। তা ওখানে 10টার সময় কাউন্টার খোলে, ওখান থেকে কুপন সংগ্রহ করে নেবেন। 11টা থেকে 12টার মধ্যে আপনার প্রসাদ দিয়ে দেওয়া হয়। এখনও জায়গাটা খোলেনি, যার জন্য আপনাদের জায়গাটা দেখাতে পাচ্ছি না। তবে আজকে আমি আর প্রসাদ খাবো না, যার জন্য প্রসাদটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনাদের চাইলে পরে আপনারা প্রসাদ খেতে পারেন এবং আপনারা কুপন কেটে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ধূপকাঠি রয়েছে, সর্বনিম্ন কম দাম আছে, হ্যাঁ সমস্ত রকমের দাম লেখা রয়েছে। আপনার 30 টাকা, 35 টাকা। দেখুন ধূপকাঠিগুলো খুব ভালো, খুব সুন্দর ধূপকাঠি। এর কাছে দেখুন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, প্রত্যেকটার গায়ে আপনার দাম লেখা রয়েছে, আপনার দেখে কিনতে পারবে। কম আর বেশি গায়ে আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে।
এপাশে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। দেখুন এখানে চার্ট রয়েছে যে এই আয়ুর্বেদিক ওষুধের কী কী কাজ হয় আপনারা দেখতে পারবেন। হৃদরোগ, ব্লাড সুগার তো সবারই রয়েছে। এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাবেন, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে স্বামীনারায়ণের বিভিন্ন ধরনের সিংহাসন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই 1500 টাকার থেকে শুরু, 1500 টাকা, তারপরে রয়েছে 2100 টাকা, তারপরে আমরা দেখতে পাচ্ছি 3000 টাকা এই যে সিংহাসনটা। আর তার পাশেই এই সিংহাসনটা রয়েছে 9500 টাকা। খুব সুন্দর ভিতরে স্বামীজির ফটো রাখা রয়েছে। এটাও রয়েছে 15000 টাকা। খুব সুন্দর এই সিংহাসন, আপনারা চাইলে কিনতে পারেন। তার পাশে একটা রয়েছে 8500 টাকা। এখানে রয়েছে 7000 টাকা। পাশে একটা রয়েছে 3800 টাকা। তার পাশে একটা কাঠের তৈরি খুব সুন্দর, এটা রয়েছে 5000 টাকা। এবং বিভিন্ন রকম টি শার্ট এবং এই পাশটা রয়েছে বুক স্টল। এখানে ইংলিশ ভার্সন রয়েছে, এখানে রয়েছে বাংলা ভার্সন। তা আমি একটা বই এখান থেকে নিয়ে নিয়েছি স্বামীনারায়ণের বাংলা ভার্সন, দাম নিয়েছে 30 টাকা। এখানে যে মুক্তিটি রয়েছে এর দাম 16000 টাকা। স্বামীনারায়ণের চরণ চাপড় রয়েছে, খুব সুন্দর, আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে রয়েছে ভোগ প্রসাদ কেন্দ্র, এখানে আপনারা ভোগ প্রসাদ কুপন কেটে নেবেন, খেয়ে নিতে পারেন। এখানে পরিষ্কারের কাজ চলছে। আর দেখি আমাদের জায়গাটা, আমরা নিয়ে নিলাম একটি দই বড়া, ঢোকলাও আছে, ঢোকলা 30 টাকা দাম, দই বড়ার দাম নিল 45 টাকা। খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে খুব চেয়ার টেবিলগুলো খুব ভালো হয়েছে দই বড়াটা। বন্ধুরা, আমরা একটা কফি নিয়ে নিলাম, কফিটার দাম নিয়েছে হলো 18 টাকা। এ বলছি কীরকম হয়েছে। ঠিকই আছে, ভালোই আছে কফিটাও খুব ভালো। তা আপনারা সেখানে কুপন কেটে নেবেন, এখানে অনেক রকম খাবার পাওয়া যায়, আপনারা যার যা ইচ্ছে সেটা খেতে পারবেন। এবং প্রসাদের কুপন আপনারা কেটে নেবেন, 140 টাকা নেবে। আর 11:45 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। বন্ধুরা, এই স্বামীনারায়ণের যে মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর যে মূর্তি খোদাই করা রয়েছে, মনোমুগ্ধকর, চোখ জুড়ানো। আর এই যে ভাস্কর্য, খুব দুর্দান্ত টেরাকোটার কাজ প্রচুর রয়েছে। মনে হয় না যে মন্দির থেকে বেরিয়ে আসে। স্বামীনারায়ণ মন্দিরের সমস্ত কিছু ঘুরে দেখলাম যতটা সম্ভব।
ভিতরে তো ছবি তোলা বারণ আছে, অনেক জায়গাতেই ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ, ভিডিওগ্রাফি বারণ করে দিয়েছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে মন্দির সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে ঠিকই, কিন্তু 10:30টায় ঠাকুরের ভোগ হয়, 10:30 থেকে 11টা পর্যন্ত, আবার 11টার পরে মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আর দর্শক বন্ধুরা, সমস্ত তথ্য আপনাদেরকে জানালাম। ভিডিওটা আজকের মতো শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়ে, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ততক্ষণ ট্রাভেল ব্লগার দুলালের সাথে থাকুন এবং সঙ্গে চলুন।